আজ আমি আপনাদের মাঝে আমার জীবনের একটি গল্প হিসাবে এই ভিডিওটাকে লং ভিডিও হিসাবে ব্যবহার করলাম। আশা করি আপনারা প্রত্যেকেই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং আমি প্রতিনিয়ত কিভাবে কাজ করে যাচ্ছি এবং কতটুকু কষ্ট করে যাচ্ছি, কিভাবে কত প্রকারে কত সিস্টেমে এবং কতটুকু ধৈর্য ধরে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছি এবং ফেসবুক থেকে আজও কিন্তু আমি সফল হইনি, তারপরেও আমি যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। যাক, এখন মূল কথায় যাওয়া যাক। আমি প্রতিনিয়ত কতটুকু ধৈর্য ধরে পরিশ্রম করতেছি এবং কিভাবে কাজ করতেছি আমি আপনাদের মাঝে আজ এই লং ভিডিওতে এই কথাগুলি তুলে ধরব। দেখেন, আমি কিন্তু এই ভিডিওটা যেই ফোন দিয়ে তৈরি করতেছি, আমি কিন্তু প্রতিনিয়ত এই ফোন দিয়েই কাজ করে থাকি আপনাদের মাঝে। আমি কিন্তু প্রতিনিয়ত একই ফোন দিয়ে ভিডিও তৈরি করে থাকি এবং একই ফোন দিয়ে ভিডিওগুলিকে এডিট করে থাকি এবং একই ফোন দিয়ে আপনাদের মাঝে পোস্টগুলি করে থাকি প্রতিনিয়ত। আপনারা অনেকেই এই প্রশ্নটা আমার কাছে রাখতে পারেন যে একটা ফোনে কিন্তু এত চার্জ থাকা সম্ভব নয় যে আপনি প্রতিনিয়ত একই ফোনে কাজ করে যাবেন। হ্যাঁ, আমি আপনাদের কাছে এই কথাটা মানি এবং বিশ্বাস করি যে একই ফোনে কাজ করা সম্ভব নয়, কিন্তু আমি কিভাবে কাজ করি সেটা কি আপনারা জানতে চান? দেখেন, আমি একই ফোনে যেহেতু কাজ করি তাতে কিন্তু আমার অনেক কষ্ট হয়, তারপরেও কিন্তু আমি পোস্টগুলি চেষ্টা করি প্রতিনিয়ত টাইম মেনটেন করে করার জন্য। দেখেন, আমার হাতে কিন্তু দেখতেছেন, একটু লক্ষ্য করে কিন্তু সবাই দেখবেন, আমার হাতে কিন্তু একটা চার্জার রয়ে গেছে। আমি যেই দিন থেকে ফেসবুকে কাজ শুরু করেছি ওই দিন থেকে এই চার্জারটা আমার সাথে প্রতিনিয়ত থাকে, কারণ এই চার্জারটা আর এই একটা ফোনই হচ্ছে আমার অবলম্বন। আমি যেহেতু ফেসবুকে ড্যাশবোর্ড অন করে কাজ শুরু করেছি যেই দিন থেকে, সেই দিন থেকে এই চার্জারটা আর এই ফোনটাই কিন্তু আমার সবচাইতে সম্পদ। আমার জীবনের সবচাইতে বড় সম্পদ হচ্ছে এই মোবাইলটা আর এই হচ্ছে চার্জারটা। কারণ আমি যেই দিকেই যাই আমার সাথে এই ফোনটা আর এই চার্জারটা আমার সাথে প্রতিনিয়তই যায়। কারণ ফোনে কিন্তু এত পরিমাণে চার্জ থাকে না যে আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত অ্যাক্টিভ থেকে টাইম মেনটেন করে পোস্টগুলি করে যাব। আমি প্রতিনিয়ত কাজ করার পাশাপাশি আমি যেই দিকে যাই ওই দিকে একটু কাজ করার পর আবার একটু ফোনটা চার্জে লাগাই। এইভাবে আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে অ্যাক্টিভ থেকে যাই। কারণ আমি অনেক গরিব মানুষ, আমি কিন্তু প্রতিনিয়ত কাজ করার চেষ্টা করি, কিন্তু আমি একটা ফোন রেখে আরেকটা ফোন কেনার মতো সমর্থন আমার নেই। কিন্তু আমি এটা বিশ্বাস করি, ফেসবুকে যদি প্রতিনিয়ত অ্যাক্টিভ থেকে কাজ করা যায় তাহলে অবশ্যই ফেসবুক থেকে একদিন সফল হওয়া যাবে। আমি ওই দীর্ঘ বিশ্বাস নিয়েই কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। জানেন, আমি কাজ করার পর থেকে প্রতিনিয়ত টাইম মেনটেন করেই পোস্টগুলি করার চেষ্টা করি, হোক না আমার একটি ফোন। কিন্তু আমার বিশ্বাস আমি একদিন এই ফেসবুক থেকে সফল হব। যেই দিন আমি এই ফেসবুক থেকে সফল হব ওই দিন যদি সম্ভব হয় একটা ফোন কিনে নিব, কিন্তু তার আগে আমার দ্বারাই সম্ভব নয়। কারণ একটা ফোন কিনতে হলে সর্বনিম্ন 5 থেকে 10 হাজার টাকার প্রয়োজন আছে, সর্বোচ্চটা আমি বললাম না। কারণ সে টাকাটাই ইনভেস্ট করে একটি ফোন কেনার মতো সমর্থন এই মুহূর্তে আমার নেই। তাই আমি যেই দিন থেকে কাজ শুরু করেছি ওই দিন থেকে এই চার্জারটা আর এই ফোনটাই কিন্তু আমি ইউজ করে যাচ্ছি। আজও পর্যন্ত আমার দীর্ঘ বিশ্বাস আমি এই ফোনের মাধ্যমেই একদিন এই ফেসবুক থেকে সফল হব ইনশাআল্লাহ।